পরিকল্পনার অভাবে হৃদয় বিদারক ঘটনা। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় শোক প্রকাশ মমতার। নিহতের সংখ্যা 18, প্রকাশ্যে মৃতের তালিকা। সিবিআই মামলায় জামিন পেতে মরিয়া শাহজাহান। এবার হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালীর বেতাজ বাদশা। চলতি সপ্তাহেই হতে পারে শুনানি। রাষ্ট্রের নিয়ন্ত্রণ হ্রাসে বিশেষ কমিটি। এবার লাল ফিতের জট ছাড়াতে উদ্যোগ মোদির। কংগ্রেস সরকারের গতিমন্থরতা নিয়ে তোপ প্রধানমন্ত্রীর। বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নের বরাদ্দে কাঁচি। সংকট মেটাতে মোদিতেই ভরসা ট্রাম্পের। ভারতে ভোটারদের উৎসাহ খাতে অনুদান বন্ধ আমেরিকার। ঘোষিত আইপিএল এর পূর্ণাঙ্গ কর্মসূচি। খেলা শুরু হবে আগামী 22 মার্চ। প্রথম ম্যাচেই কেকেআর আরসিবির মহাদ্বৈরথ। ইডেনেই ফাইনাল হবে 25 মে। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। পুণ্যার্থীদের অনিয়ন্ত্রিত ভিড়, গুজব, অব্যবস্থা। নয়াদিল্লি স্টেশনে সার্বিক সিস্টেম ফেলিওরে প্রাণ গেল 18 জনের। আহত অবস্থায় বহু মানুষ এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে শোক প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই দুঃখজনক ঘটনা প্রমাণ করে সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা কতটা প্রয়োজনীয়। তার দাবি, মহাকুম্ভের পুণ্যার্থীদের আরও বেশি সহযোগিতা এবং ব্যবস্থাপনার প্রয়োজন। তাদের নিরাপত্তার ব্যবস্থা করা অত্যন্ত দরকার। একইভাবে রাহুল গান্ধী সহ বিরোধী দলের আরও অনেক নেতাই এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন। জানা গিয়েছে, মৃতদের বেশিরভাগই দিল্লি ও বিহারের বাসিন্দা। একজন রয়েছেন হরিয়ানার। 7 বছর থেকে 79 বছরের মধ্যে বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন এই তালিকায়। মৃতদের মধ্যে রয়েছে 5 শিশু, 11 জন মহিলা ও 2 জন পুরুষ। দুর্ঘটনায় রেলের তরফে ইতিমধ্যে মৃতদের পরিবারের জন্য 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, যাদের আঘাত গুরুতর তাঁরা 2.5 লক্ষ এবং যাদের আঘাত ছোটখাটো তাঁরা 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাবেন। পাশাপাশি ঘটনার তদন্তের জন্য 2 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রেল। সিবিআই এর মামলায় জামিন পেতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালীর বেতাজ বাদশা শাহজাহান শেখ। ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। ঘটনা 2024 সালের 5ই জানুয়ারি। ওই দিন সকালে শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা, কিন্তু যাওয়ার পথেই তাদের ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ইডির গাড়িও ভাঙচুর করা হয়। তারপর থেকেই সাম্রাজ্য ছাড়া শাহজাহান। 55 দিনের মাথায় রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে সিবিআই। এবার সেই মামলা থেকে জামিন পেতে হাইকোর্টের দ্বারস্থ শাহজাহান। আগামীকাল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রের নিয়ন্ত্রণ হ্রাসে তৈরি হচ্ছে বিশেষ কমিটি। এবার লাল ফিতের জটিলতা কমাতে সওয়াল করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রের নিয়ন্ত্রণ হ্রাসে বিশেষ কমিটি তৈরি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তার দাবি, বহু ক্ষেত্রে ইতিমধ্যেই সরকারি নিয়ন্ত্রণ শিথিল হয়েছে। জন বিশ্বাস 2.0 মাধ্যমে ব্যবসায়ীদের উৎসাহ দিতে বাণিজ্য ক্ষেত্রকে আরও সহজ করা হবে। মোদী আরও বলেন, এনডিএ সরকার তার নীতির মাধ্যমে ব্যবসার ভীতিকে ব্যবসা করার সুবিধায় বদলে দিতে সক্ষম হয়েছে। বিকশিত ভারতে বেসরকারি সংস্থাগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি কংগ্রেস সরকারের গতিমন্থরতা নিয়েও তোপ দাগেন প্রধানমন্ত্রী। তার অভিযোগ, আগের সরকারগুলির মধ্যে কোনো রকম দায়বদ্ধতা ছিল না। সরকারের নীতি ছিল 5 বছর মজা করে কাটিয়ে দাও। বাংলাদেশের রাজনৈতিক উন্নতির জন্য বরাদ্দ বন্ধ করে দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির তরফে জানানো হয়েছে, আমেরিকা সরকারের খরচে কাটছাঁট করতে বেশ কিছু অনুদান বন্ধ করা হচ্ছে। বিশ্বের নানা দেশে কোন প্রকল্পগুলি বন্ধ হবে তার তালিকাও দেওয়া হয়েছে ওই পোস্টে। সেখানেই দেখা যাচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যেন শক্তিশালী হয় তার জন্য $29 মিলিয়ন বরাদ্দ করেছিল আমেরিকা। ভারতীয় মুদ্রায় অঙ্কটা 250 কোটি টাকারও বেশি। কিন্তু ট্রাম্প জমানায় বাংলাদেশ আর এই অনুদান পাবে না। পাশাপাশি ভারতীয় ভোটারদের উৎসাহ দেওয়ার অনুদান বন্ধ করল আমেরিকা। বিশ্বের নানা প্রান্তে নির্বাচন প্রক্রিয়াকে শক্তিশালী করতে $486 মিলিয়ন বরাদ্দ করেছিল জো বাইডেন প্রশাসন। তার মধ্যে ভারতের জন্য বরাদ্দ ছিল $21 মিলিয়ন। সেই অনুদান বন্ধ করছে মার্কিন প্রশাসন। ঘোষিত আইপিএল এর পূর্ণাঙ্গ সূচি। প্রথামাফিক প্রথম ম্যাচেই খেলতে নামবে কেকেআর। 22 মার্চ ইডেন গার্ডেন্সের ওই ম্যাচে নাইটদের প্রতিপক্ষ আরসিবি। ইডেনে এই ফাইনাল খেলা হবে 25 মে। সব মিলিয়ে 74টি ম্যাচ খেলা হবে 13টি কেন্দ্র জুড়ে।
28 মার্চ চেন্নাই বনাম আরসিবি ম্যাচ। 3রা মে বেঙ্গালুরুর মাঠে ফের মুখোমুখি হবে দুই দল। ইডেনে প্রথম ম্যাচ খেলার পর টানা দুটি অ্যাওয়ে ম্যাচ খেলবে কেকেআর। মেগা টুর্নামেন্টে রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দুবার খেলতে হবে নাইটদের। বাকি 4 প্রতিপক্ষের বিরুদ্ধে গ্রুপ পর্বে মাত্র একবারই খেলবেন রিঙ্কু সিংরা, তার মধ্যে 2টি হোম ম্যাচ এবং 2টি অ্যাওয়ে ম্যাচ। গ্রুপ পর্বের পাশাপাশি নকআউটের সূচিও ঘোষণা করা হয়েছে। 20 মে শুরু হবে আইপিএল এর নকআউট পর্ব। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের মধ্যে প্রথম কোয়ালিফায়ার খেলা হবে ওই দিন। পরের দিন এলিমিনেটর পয়েন্ট টেবিলের তৃতীয় এবং চতুর্থ দলের মধ্যে। প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল এবং এলিমিনেটরের বিজয়ী দল মুখোমুখি হবে ওই ম্যাচে। ইডেন গার্ডেন্সেই 25 মে ফাইনাল খেলা হবে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।